তো আমি এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখার জন্য আমাদের ফরওয়ার্ড পার্টির যুব ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক জালাল উদ্দিন আহমেদকে আমি অনুরোধ করছি কিছু বক্তব্য পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সভাপতি বাংলাদেশের একজন সুস্থ রাজনীতিবিদ, বাংলাদেশের গর্ব, ফরওয়ার্ড পার্টির নয়নের মণি আবু মোস্তফা আমিন। এই মঞ্চে উপস্থিত 2020 সালের বঙ্গবীরেরা, সামনে যারা উপস্থিত এই কঠিন সময়ের বীর সৈনিকেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কিছু সাংবাদিকদের কথা বলবো, যারা বিদেশ ভ্রমণ প্লাস অর্থের বিনিময়ে ভুলে গিয়েছেন এটা 30 লক্ষের প্রাণের বাংলাদেশ, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। তারা বাংলাদেশের কলঙ্ক। এখনো যারা যেসব সাংবাদিক আছেন 18 কোটি জনগণের বাংলাদেশের পক্ষে কাজ করেন, তাদেরকে 30 লক্ষ শহীদের পক্ষ থেকে সালাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের স্বভাব সত্যটাকে প্রকাশ করা। আমি কিছু কথা বলবো, আপনারা তুলে ধরবেন। আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে, আমি সব বলতে পারবো না, কিছু তুলে ধরছি। এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছে তখন বাংলাদেশে লবণের দাম ছিল মাত্র 16 টাকা কেজি, এখন 38 টাকা কেজি। এমন কোন জিনিসের দাম বাড়েনি যে কি বলবো। গ্যাসের দাম বেড়েই চলছে, বিদ্যুতের দাম বেড়েই চলছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলছে। পেঁয়াজ তো পৃথিবীর মধ্যে রেকর্ড করেছে, 280 টাকা কেজি পেঁয়াজ। সৌদি আরব মরুভূমির দেশ, সেখানে বাংলাদেশের টাকা 44 টাকা কেজি, আর বাংলাদেশের 280 টাকা কেজি। কি উন্নয়ন হচ্ছে আমাদের বাংলাদেশে। তরকারির মধ্যে বিষ, মাছের মধ্যে বিষ, ফলের মধ্যে বিষ, দুধের মধ্যে বিষ, চিনির মধ্যে বিষ, শুধু বিষ আর বিষ। এইসব বিষ খেয়ে জনগণ অসুস্থ হয়ে ভারতে লক্ষ লক্ষ রোগী চিকিৎসা নিচ্ছে, যা হাজার হাজার কোটি টাকা ভারতে চলে যাচ্ছে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে পারেনি। এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, আর আমরা যে দেশের জনগণ মালিকরা চিকিৎসা পাচ্ছি না ঠিক মতো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, জিপিএ 5 পাওয়া ছাত্র বলতে পারে না স্বাধীনতা দিবস কবে। জিপিএ 5 পাওয়া ছাত্র বলতে পারে না স্বাধীনতা দিবস কবে। বিশ্ববিদ্যালয়গুলিতে টসার সেল খুলেছে, যেখানে মেধা উঠতে দিবে না। কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। র্যাঙ্কিং এর মধ্যে বাংলাদেশের কোনো নাম নেই। ভারত থেকে বই ছাপায় নিয়ে আসে। কি উন্নয়ন হচ্ছে এই বাংলাদেশে। সোনালী হাঁস বিদায় নিল। এই যে ধানের এই কৃষকরা খেতে আগুন ধরিয়ে দিয়েছে, আর ভারত থেকে আওয়ামী লীগ সরকার চাউল কিনে নিয়ে আসে। চামড়া তো শেষ, এটা তো জানেনি। কি নাটক হচ্ছে বাংলাদেশে। আগুন অনেক, এই সরকার আসার পরে অনেক গার্মেন্টস পুড়েছে। কি উন্নয়ন হচ্ছে। এই সরকারের আমলে 57 সেনা কর্মকর্তা নিহত হয়েছে পিলখানায়। আমাদের গর্বের সিআইডিরা রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। সাগর রুনি 70 বার মামলা পিছালো, কলমের কালি নেই রায় দেওয়ার জন্য। কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। 1,44,000 টন কয়লা বাংলাদেশের ভূখণ্ড থেকে উধাও। এটা আমাদের সম্পদ। 18 কোটি জনগণের সম্পদ কোথায় গেল? আওয়ামী লীগ সরকার বলতে পারবে? বলতে পারবে না। এই 11 বছরে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। 10 লক্ষ কোটি টাকা দিয়ে
কোটি কোটি ছেলেদের এই যে বেকার যুবকদেরকে চাকরি দিতে পারত। বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা উধাও, বাংলাদেশ ব্যাংকে গাইবি আগুন, বাংলাদেশ ব্যাংক থেকে স্বর্ণ চুরি হয়ে গিয়েছে। সর্বোচ্চ ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেখানে স্বর্ণ চুরি হয়ে গেছে, গেল কোথায়? আওয়ামী লীগ সরকারের কাছে কোন উত্তর আছে? উত্তর নেই, উত্তর দিতে পারবে না, কারণ তারা এক নায়কতন্ত্রে চলে গেছে। হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কার তো অভাব নেই। একটি বালিশের দাম 7,000 টাকা, একটি পর্দার দাম 37 লক্ষ টাকা, একটি গাছের চারা সেটা নাকি 2.5 লক্ষ টাকা। কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে? উন্নয়নের জোয়ার উঠেছে বাংলাদেশে। এই 11 বৎসরে কি হয়েছে কিছু তুলে ধরছি, আমি সব বলতে পারবো না। নারায়ণগঞ্জে 7টি ফ্যামিলির কর্তাকে র্যাব টাকার বিনিময়ে হত্যা করেছে। ব্যাংক কর্মকর্তাকে পুলিশ বলছে টাকা না দিলে ক্রস দিয়ে দিব। চায়ের দোকানে চা বিক্রি করে কোন রকম চলে, সেখানেও পুলিশের চাঁদা, আর এই চাঁদা না দেওয়াতে চায়ের দোকানে আগুনে পুড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। চায়ের দোকানের অপরাধ কি ছিল কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। শ্যামলীপুরা বস্তিতে রিকশার চালকের পায়ে গুলি, আজকে পুলিশের কোনো গুলির অনার লাগে না। বনানীতে এসআই আশরাফুল ছিনতাই করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এসআই রতন কুমারের হয়রানির শিকার। নারায়ণগঞ্জে 50,000 ইয়াবা এসআই গ্রেপ্তার। অনেক ওসি দারগা এই মাদকের সাথে যুক্ত, এমনকি দর্শনের মধ্যেও তারা আছেন। কি উন্নয়ন হচ্ছে বাংলাদেশে? ডিআইজি মিজান যুবতীকে অস্ত্র ঠেকিয়ে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছেন। 18 কোটি বাংলাদেশে কি হচ্ছে? এই সরকার আমলে 1 রাকাত জুম্মার নামাজ পড়েছে, দ্বিতীয় রাকাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। গুলশানের আতিজানের হামলার কথা তো জানেনি, সোলাকে আইতের নামাজটা পড়তে পারেনি। শ্যামলীতে 11 শিক্ষার্থী নিহত, আজকে নাকি 5 জন শিক্ষার্থীর ঠিকানা পাওয়া যায়নি। অসম্ভব, আজকের পৃথিবীতে কোনো শিক্ষার্থীর ঠিকানা পাওয়া যাবে না। প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে একটি করে মোবাইল আছে, সেই মোবাইলই তার ঠিকানা। কি বুঝাচ্ছে আমাদেরকে? আমরা কিছু বুঝি না, আমরা সব বুঝি। সিলেট, চিটাগাং, ঝিনাইদহ প্রত্যেক জায়গার মধ্যে জঙ্গি জঙ্গি জঙ্গি। আমি সুন্দরবন ধ্বংসের ছোট্ট একটি কাহিনী বলবো। প্রথমে সুন্দরবন ধ্বংস করার জন্য বিষাক্ত পোড়া মোবিলের গাইবি জাহাজ এসে ডুবে গেল, যা সুন্দরবনের আশেপাশে কোনো জীবজন্তু থাকার মতো পরিবেশ ছিল না। তারপর বিষাক্ত সারের জাহাজ এসে ডুবে গেল, তারপর বিষাক্ত কয়লার গাইবি জাহাজ এসে ডুবে গেল, তারপর সুন্দরবন আগুন ধরিয়ে দেয়। তারপর শুরু হয় সুন্দরবন হেলিকপ্টার দিয়ে সুন্দরবন দেখা। একটি হরিণের কান এতই নিখুঁত যে একটি গাছের পাতা যখন মাটিতে পড়ে তখন হরিণের কানে এসে আওয়াজটা লাগে। আর যদি 10টা 12টা হেলিকপ্টার একসাথে শুরু করে সুন্দরবন দেখা, হরিণগুলি কোথায় পালাবে? ডাইরেক্ট ভারতে চলে যাবে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি ছিল, এখন কতগুলি আছে? তারপর শুরু হয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সংবিধানের 7-1 অনুচ্ছেদ আছে, এদেশের মালিক জনগণ, জনগণ চাইলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হোক। তাহলে আওয়ামী লীগ সরকার কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গেলেন? তারপর আওয়ামী লীগ সরকার রাগ হয়ে 100-এর উপরে বিষাক্ত কলকারখানার অনুমোদন দিয়েছে। এদেশের মালিকটা যা চায়নি আওয়ামী লীগ সরকার কেন এটা করতে গেলে? এটা কি হচ্ছে আমাদের বাংলাদেশে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা গণতন্ত্রের কথা বলে এবং নুর হোসেন দিবসও পালন করে, বিদেশের মাটিতে গিয়ে গণতন্ত্রের কথা বলে। যে দেশের মাটিতে গিয়ে গণতন্ত্রের কথা বলেন সেই দেশের নেতারা গণতন্ত্র কি জানে না? গণতন্ত্র হচ্ছে প্রতিদিন প্রশ্ন করা আর এই প্রশ্নের উত্তর দেওয়া। সেটা কি আছে? সেটা নেই। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আপনারা সকালে যে নাস্তাটা করেন এদেশের জনগণের টাকা,
আপনারা যে দুপুরে খাবারটা খান এই দেশের 18 কোটি জনগণের টাকা। আপনারা রাত্রে যে খাবারটা খান এই দেশের জনগণের টাকা। যে পোশাকটা পরেন এই দেশের জনগণের টাকা। তাই অনুরোধ, এই দেশের জনগণের উপরে ব্যভিচার করবেন না। একটি ব্যাংকারি চিন্তা করেছে, তাকে নিয়ে খরচ দিয়ে দিচ্ছে। দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হচ্ছে, তাদের কোনো খবর নেই। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আপনারাও কিন্তু ছাড় পাচ্ছেন না। সেনাবাহিনী ট্রেনের নিচে চলে যায় কিভাবে? সেনাবাহিনী ফাঁসির দড়িতে ঝুলে কিভাবে? সেনাবাহিনীকে ছুরি দিয়ে হত্যা করেছে কারা? কুমিল্লায়। সেনাবাহিনীর জন্মই তো এই দেশ জাতিকে রক্ষা করা। সেনাবাহিনীর এই শত্রু আসলো কোথেকে? বেরিবাদে এএসপি লাশ। কারা এসব করছে? আপনারাও কিন্তু ছাড় পাচ্ছেন না। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকে যদি আপনার মাকে আপনার বোনকে চুল কেটে ন্যাড়া করে দিত শ্রমিক লীগের তুফান, কি করতেন? উত্তর আছে? তাই বলছি, 18 কোটি জনগণ এবং 30 লক্ষের প্রাণের বাংলাদেশকে প্রতি ব্যভিচার করবেন না। যেটা ন্যায় সেটাই করবেন, এটা অনুরোধ আপনাদের কাছে। আমাদের সড়ক ও সেতু মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ইয়াবা নাকি সুনামির মতো ছড়ে গেছে। যদি ওনার কথা সত্যি হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের দেশ পরিচালনার কোনো যোগ্যতা নেই। যখন ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ সরকার, তখন গ্রামগঞ্জের মানুষ কি জানতো ইয়াবা কি খায়, না চোখে দেয়, না মুখে দেয়? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, তখন ইয়াবার কিন্তু কেউ বলতে পারবে না। আর সেই জায়গার মধ্যে 11 বছর দেশ পরিচালনা করার পরে সমস্ত বাংলাদেশে ইয়াবা সুনামির মতো ছড়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন প্রধান বিচারপতিকে বলছেন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। পৃথিবীর ইতিহাস করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট একজন প্রধান বিচারপতিকে এই কথা বলেনি। আমাদের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিনি স্টার জলসা জি বাংলা বৈধ করে দিয়েছেন। 153 আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেটাকে অবৈধ করতে পারেননি। সুরেন্দ্র কুমার সিনহা তিনি ভারতের একটি দালাল, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে কাপুরুষের মতো বিদেশের মাটিতে গিয়ে পাড়ি দিয়ে রাজকীয় ভাবে চলছে। আমরা বুঝি না? আমরা সব বুঝি। গত 11/1/2012 সালে মাদক নির্মূলের ক্যাটালগ তৈরি করেছি। মন্ত্রী থেকে শুরু করে টিভি, পত্র পত্রিকা, সাংবাদিক সহকারে অনেকে দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ সাড়া দেয়নি। সবশেষ ব্যর্থ হয়ে রাজধানী প্রেস ক্লাবে নিজের গলা নিজে কাঠি। রিপোর্ট হয় বিডি নিউজ 24.com এবং দৈনিক নয়া দিগন্তে, তাতেও কারো নজরে পড়েনি। গত 10ই আগস্ট 2016 সালে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করেছি মাদক সন্ত্রাস দুর্নীতির উপরে, তাতেও রিপোর্ট হয়নি। সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে রিপোর্ট হয়নি কেন? তিনি বলেছেন জমা দিয়েছি, রিপোর্ট হয়নি। এমন কোন প্রতিষ্ঠান নেই বাংলাদেশের যে ধ্বংস হয়নি, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। এটা স্বাধীন রাষ্ট্র, আমার অধিকার আছে, আমি দেশ পরিচালনা করব। এটা স্বাধীন রাষ্ট্র, আমি করতেই পারি, যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনা করবে। বাংলাদেশকে কি নাটক চলছে? সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন সম্পর্ক রাখুন রাসূলের সাথে। যে ব্যক্তি রাসূলের কাজ করবেন দুনিয়াতে ভালো, আখিরাতে ভালো। যে ব্যক্তি রাসূলের কাজ করবেন না, দুনিয়াতে খারাপ, আখিরাতে খারাপ। সৃষ্টির কোনো ক্ষমতা নেই, সব আল্লাহ থেকে হয়। একটাই জমিন, একটাই পৃথিবী, একটাই জাত। সেই মানুষকে মানুষ কিভাবে হত্যা করেছে মিয়ানমার, আর জাতিসংঘ তামাশা করেছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তি অং সান সুচি বাংলাদেশে রোহিঙ্গাদেরকে টাকা দিচ্ছে, ওদিকটা এই অং সান সুচিকে অনুরোধ করছে। আমরা এইসব নাটক জানি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই দেশ জাতির জন্য প্রাণ দিয়ে দিতে পারেন। আজকে প্রমাণ হবে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে কতটুকু ভালোবাসে। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি,
আজকে 18 কোটি জনগণ আপনার কাছে একটাই চাওয়া, 30 সেকেন্ডের একটি মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনি একবার বলবেন। আর এই মন্ত্রটি হচ্ছে, আপনি বলবেন আগামী 5ই ফেব্রুয়ারি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব এবং নির্দলীয় সরকার হাতে নির্বাচন হবে। আপনি 29 তারিখ রাতে ভোট ডাকাতি করেছেন, আমরা এটা মানি না। এক দফা এক দাবি, 30 সেকেন্ডের মন্ত্রটা একবার বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন থেকে 18 কোটি জনগণের পক্ষ থেকে অনশন শুরু করছি। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী 30 সেকেন্ডের মন্ত্রটা না বলবে, ততক্ষণ অনশন ভাঙবো না। এটা 30 লক্ষের প্রাণের বাংলাদেশ, 18 কোটি জনগণের বাংলাদেশ। অনেক সয়েছি, আর নয়। এই দেশ নিয়ে অনেক নাটক চলছে, এই নাটক বন্ধ করতে হবে। প্রিয় প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, কোটা আন্দোলনকারীদেরকে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র সংসদে কোটা বাতিল। সে কদিন না যেতে যেতে বুড়িগঙ্গায় লাশ। মাননীয় প্রধানমন্ত্রীর মুখে এতই বিষ যে সমস্ত পৃথিবীর কালনাগিনীরা হার মানবে। কোমলমতি ছাত্ররা কি বলেছিল, তাদের কি চাওয়া পাওয়া ছিল? তাদের চাওয়া পাওয়া ছিল আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ভাই বোন যেন অকালে মৃত্যু না হয়, এটা চেয়েছিল। এটা কি অপরাধ? সেই জিজ্ঞাসা কোমলমতি ছাত্রদেরকে কি পিটানি না পিটালো। 11 সাংবাদিকও কিন্তু ছাড় পায়নি। 11 জন সাংবাদিকদেরকে কেন পিটালো? এর উত্তর আছে? এর উত্তর নেই। কি হচ্ছে বাংলাদেশে? আপনার কথা বলেছিল, আমাদেরকে পানি দিচ্ছে না ভারত, আমাদের সরকার ভারতে পানি দিচ্ছে। একজন ভিন্নমত থাকতেই পারে আপনার, এই জন্য আপনাকে একটি তাজা প্রাণকে পিটাতে পিটাতে হত্যা করলো। তার ভাইকেও গুলি দিয়েছে পুলিশ কর্মকর্তা। তার বাবিও কিন্তু ছাড় পায়নি। প্রিয় বিচার বিভাগ, আজকে 18 কোটি জনগণের একটাই চাওয়া, এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের জন্য কিছুই করতে পারেনি। তাই বিচার বিভাগের কাছে অনুরোধ, এই 3টি দলকে নিষিদ্ধ করার জন্য 18 কোটি জনগণের পক্ষ থেকে অনুরোধ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী কি করতেছে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী, এক মিনিট শেষ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে লক্ষ লক্ষ লোক চাকরি দিচ্ছে, তার প্রমাণ এয়ারপোর্টে গিয়ে দেখেন কতজন ভারতের লোক চাকরি করতেছে। বাংলাদেশ প্লেনের মধ্যে ভারতের পতাকা, লাল সাদা সবুজ। বিআরটিসি বাসের মধ্যে লাল সাদা সবুজ। মাননীয় প্রধানমন্ত্রী আঁচলের মধ্যে ভারতের পতাকা। কি হচ্ছে বাংলাদেশে? মাননীয় প্রধানমন্ত্রী কি বঙ্গবন্ধুকে ভালোবাসে? আজকে যদি বঙ্গবন্ধু জীবিত আসেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী অনেক খুশি হবেন। রাত্রে কি করবে জানেন? বালিশ চাপা দিয়ে হত্যা করবেন। তার প্রমাণ এই যে বঙ্গবন্ধুর লক্ষ লক্ষ কোটি কোটি ফেস্টুন, ব্যানার, ছবি কোথায়, কোন জাদুঘরে রাখতেছে? কেউ বলতে পারবে? বঙ্গবন্ধুর ছবি ট্রেনের মধ্যে কেন থাকবে, রাস্তায় পড়ে থাকবে কেন? বঙ্গবন্ধুর নাম স্বর্ণ অক্ষরে জাদুঘরে থাকবে। আর সেই বঙ্গবন্ধুর ছবিকে এইভাবে ব্যবহার করছে যারা বঙ্গবন্ধু চামড়া দিয়ে ডুগডুগি জোতা বানাবে, তাদেরকে মন্ত্রী এমপি করে কোলে তুলে রেখেছেন। কি বঙ্গবন্ধুকে ভালোবাসে? তিনি ক্ষমতাকে, চেয়ারকে ভালোবাসে। প্রিয় ফেসবুক ভাই বোনেরা, আজকে লাইক দিতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। 18 কোটি জনগণকে ক্রস ফায়ার গুম খুন করতে পারবে না। আর এই মঞ্চের মধ্যে যদি কোনো বাহিনী হাত দেয়, তারা রাষ্ট্রদ্রোহী মামলার মধ্যে পড়বে। আজকের এই ফরওয়ার্ড পার্টির সমাবেশ চলছে, এটা থানা বা জেলার সমস্যা না, এটা বাংলাদেশ 18 কোটি জনগণের সমস্যা সমাধানের আজকের এই ফরওয়ার্ড পার্টির আয়োজন। 30 লক্ষের প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে, এই অবস্থার জন্য নয়।
পুরো বাংলাদেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ধ্বংস করার কারিগর, এমন কোন প্রতিষ্ঠান নেই যে ধ্বংস হয়নি। তাই অনুরোধ করতেছি, আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি অনশন শুরু করছি 18 কোটি জনগণের পক্ষ থেকে। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, যদি আপনার লজ্জা থাকে আপনি নির্দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে তারপর জনগণের কাছে ক্ষমা চেয়ে নিন। আপনার কাছে অনুরোধ, এই দেশ আমাদের 18 কোটি জনগণের। আমি আমার বক্তব্য শেষ করেছি।